আপনারা দেখছেন বাংলার খবর 21। খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। নৈহাটি অভিযাত্রী ক্লাবের সমাজসেবী পাশাপাশি বিধায়কের উপস্থিতিতে রক্তদান শিবির। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মবার্ষিকী সামনে রেখে নৈহাটি 1 নম্বর বিজয়নগর অভিযাত্রী ক্লাবের এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হলো। রক্তদান শিবিরে শুরু হওয়ার পূর্বে জাতীয় পতাকা সহ ক্লাবের পতাকা উত্তোলন করেন 153 বারের রক্তদাতা পরেশ নাথ সরকার। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সমাজসেবী তাপস চক্রবর্তীর পাশাপাশি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, ডাক্তার আর্য মৈত্র, মণ্ডল দ্বীপের সভাপতি গৌতম বাসুলির পাশাপাশি অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় জানান, প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে অভিযাত্রী ক্লাবের রক্তদান শিবির উৎসবে আয়োজকদের সাধুবাদ জানাতেও তিনি ভুললেন না। চট্টোপাধ্যায় মহাশয় আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয়, আমরা আন্তরিক অভিনন্দন জানাই মাননীয় মহাশয়কে। আমাদের এই ক্লাবের সদস্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছেন রত্নদীপ রায়। আমাদের পরবর্তী আমি সূর্য চৌধুরী মহাশয়কে মঞ্চে অভিযাত্রী ক্লাবের পক্ষ থেকে নমস্কার। ভৌমিক মহাশয়কে উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানালেন ক্লাব সম্পাদক আনন্দ। আমি মাননীয় সুমন ভৌমিক মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করব। আমরা বস্ত্র বিতরণ এবং রক্তদান শিবির অনুষ্ঠান এবং ব্যাগ সংগ্রহ করার জন্য যে কুপন ক্লাব সদস্যরা আপনাদের দিকে সহযোগিতা প্রণাম জানাই। আর এই মহান উৎসবে এই রক্তদান করে মানুষের জীবন বাঁচাতে যে সমস্ত দাতারা, যে সমস্ত বীর সন্তান ভারত মাতা যারা আজকে উপস্থিত হয়েছেন, নিজেদের শরীর থেকে রক্তদান করে আরেকটা মানুষের প্রাণ বাঁচানোর জন্য এগিয়ে এসেছেন, সেই সমস্ত বীর সন্তানদের আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আর এই মহান যজ্ঞে, এই মহান কর্মকাণ্ডে, এই মহান ব্রতে আজকে আমি উপস্থিত হওয়ার জন্য নিজে খুব গর্ববোধ করি। রক্ত মানুষ না দান করলে অন্য কোনো উপায়ে রক্ত তৈরি করা যায় না। অনেক দামি দামি ওষুধ তৈরি করা যায়, ল্যাবরেটরিতে তৈরি হয়। সায়েন্টিস্টরা মানুষের প্রাণ বাঁচানোর জন্য অনেক ওষুধ আবিষ্কার করেছেন। চিকিৎসা শাস্ত্রের অনেক উন্নতি হয়েছে, অনেক রকমের জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, রোগ এগুলো আবিষ্কার হয়েছে, তাদের চিকিৎসা আবিষ্কার হয়েছে, মানুষকে বাঁচানো সম্ভব হয়েছে। কিন্তু রক্তের বিকল্প রক্ত, এছাড়া কোনো বিকল্প নেই। আর সেই রক্ত আরেকজন দাতা, আরেকজন মানুষ সেই রক্ত দান করে তবে আরেকজন মানুষের প্রাণ বাঁচে। তাই এই ধরনের অনুষ্ঠানে, রক্তদান উৎসবে প্রধান অতিথি কিন্তু তারা, যেই সমস্ত বীর সন্তান নিজের শরীর থেকে রক্তদান করে আরেকজনের প্রাণ বাঁচান। রক্তদান মহান দান, কারণ রক্ত এমন একটা জিনিস যেটাকে মানুষকে দিতে পারে, এবং এর থেকে বড় দান বোধহয়
পৃথিবীতে আর কিছু হয় না। কারণ রক্ত লাগে মানুষ অন্য একটা মানুষকে বাঁচাবার জন্য, আর আমরা একটা সবল সক্ষম মানুষ যদি সেই দানটা করতে পারি এবং তাতে যদি আরেকজনের প্রাণ বাঁচানো পারে, তার থেকে বড় দান আর নয়। বাকি আমি যে কথা দিয়েছিলাম যে আমি আপনাদের ওয়ার্ডে আসবো, এখন একটু এই বৃষ্টি এবং কিছু আমার কাজ করানো বাকি আছে, তারপরে আমি আপনাদের ওয়ার্ডে আসবো, যে আপনাদের সঙ্গে ওয়ার্ড ওয়াইজ কি দুটো কি তিনটে ওয়ার্ড করে বসে পার্টিকুলারলি ওয়ার্ডের কী কী সমস্যা সেগুলো আমার পক্ষে যতদূর সম্ভব সেগুলো মেটাবার চেষ্টা করব। এটাকে আমি আর রাজনৈতিক মধ্যে করতে চাইছি না, আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। প্রাকৃতিক দুর্যোগ কমিয়ে করে অভিজিৎ ক্লাবের রক্তদান হ্যাঁ, খুব প্রচেষ্টা তো নিশ্চয়ই ভালো। তবে গতকাল থেকে যে প্রকৃতির যে অবস্থা, তা সত্ত্বেও যে এনারা যে এটা করছেন, এটা এনাদের সাধুবাদ না জানিয়ে পারবো না। তারা যেভাবে রক্তদান বিগত দিনে হতো, পুনরায় আবার চালু হচ্ছে এই সরকারের আমল থেকে, এবং রক্তদান শিবিরের বিগত সরকার সব কিছু যে যা যা করেছে আমরা করব না এমন তো কিছু নয়। আর রক্তদান বেসিক্যালি মানুষের জীবন বাঁচানোর জন্য, তো এর ব্যাপারে বিশেষভাবে আর আলাদাভাবে কি বলবো। থ্যাংক ইউ।